আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ফাহিম স্যার। তো আমরা এর আগের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির যে চারটা প্রত্যক্ষ বিষয়, সেই প্রত্যক্ষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেই যে বিষয়গুলো একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করা যায়, কিংবা একটা থেকে আরেকটা কিভাবে আমরা স্থানান্তর করতে পারি সেই নিয়ে। ঠিক আছে, তো আমরা কালকে যে বিষয় আলোচনা করেছিলাম, যে চারটা বিষয় ছিল, তার ভিতরে একটি ছিল আপনার হলো ডিসিমেল, একটি ছিল বাইনারি, আরেকটি ছিল অক্টাল, আরেকটি ছিল হেক্সাডেসিমেল। তো আমরা কালকে পড়েছিলাম ডেসিমেলকে 10 দ্বারা প্রকাশ করা, কারণ তার সংখ্যা 0 থেকে 10টি। তার মানে ডেসিমেলকে বেস বা প্রকাশ করা হয় 10 দ্বারা, বাইনারিকে প্রকাশ করা হয় 2 দ্বারা। কেন 2 দ্বারা? কারণ তার কাছে মাত্র দুইটা সংখ্যা আছে, একটা হলো 0, আরেকটা হলো 1। আর অক্টালকে প্রকাশ করা আপনার 8 দ্বারা। কেন 8 দ্বারা? কারণ অক্টালের 0 থেকে 7 পর্যন্ত, তার মানে টোটাল 8টি সংখ্যা আছে। এবং হেক্সাকে প্রকাশ করা হয় 16 দ্বারা। কেন 16 দ্বারা স্যার? কারণ তার 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা সংখ্যা আছে, এই জন্য তাকে 16 দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে খেয়াল করেন আমাদের যে চারটা সংখ্যা পদ্ধতি, আজকের ক্লাসে মূল বিষয়টা হচ্ছে স্যার, আপনাকে পরীক্ষা খাতায় যে কোনো একটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, আপনাকে বলবে এইটা থেকে বাকি তিনটা যেটা আছে কনভার্ট করো, কিংবা যে কোনো একটা থেকে আরেকটা কনভার্ট করো। যেমন সাপোজ দেওয়া থাকতে পারে আপনি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করুন, কিংবা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করুন, কিংবা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করো। এইটা চাবে। আবার নাইলে স্যার হেক্সাডেসিমেলকে অক্টালে প্রকাশ করো, কিংবা অক্টালকে বাইনারিতে প্রকাশ করো, বাইনারিতে আবার হেক্সাডেসিমেল প্রকাশ করো। মানে এই ক্লাসটা হচ্ছে মূলত আমরা সেই নিয়ে আলোচনা করব কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। তো এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, মানে এখানে কিছু কাজ করতে হবে, ভাগের কাজ, গুণের কাজ ও বৃদ্ধির কাজ। তা আমি খেয়াল করেন, যদি আপনার প্রথমে বুঝতে পারছেন, যদি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, খেয়াল করুন স্যার, ডেসিমেল বাংলা কি স্যার? দশমিক। যদি আপনার ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল কনভার্ট করতে বলে, তাহলে এটা অবশ্যই কিসের কাজ স্যার? এটা হলো ভাগের কাজ। এটা হচ্ছে কি স্যার? ভাগের কাজ। স্যার ভাগের কাজ বলতে কি বোঝায় আমরা একটু পরে বলবো স্যার। এখন যদি স্যার এর বিপরীত হয়, বিপরীত মানে কি স্যার? যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন, দেখেন বিষয়টা কিন্তু বিপরীত হচ্ছে। আগে ছিল ডেসিমেল থেকে তিনটাতে রূপান্তর করছিলাম, এখন তিনটা থেকে ডেসিমেলে। তাহলে কিসের কাজ স্যার? তাহলে অবশ্যই আপনার গুণের কাজ। গুণের কাজ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে স্যার ভাগের কাজ, গুণের কাজ মনে রাখতে হয়। এখন এই ক্ষেত্রে স্যার পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের যারা স্টুডেন্ট আছে, কিংবা আমাদের স্যার ম্যাডামরা আছে, তারা সবচেয়ে বেশি ভুল করে। তারা বুঝতে পারে না কখন ভাগের কাজ এবং কখন গুণের কাজ। এই ভাগের কাজ ও গুণের কাজ তারা বুঝতে না পারে, এবং কিছু কিছু সময় ভিত্তির কাজে চলে আসে, বা 2 এর ভিত্তি নিয়ে কাজ করতে হয়, 3 এর ভিত্তি নিয়ে কাজ করতে হয়, 4 এর ভিত্তি নিয়ে কাজ করতে হয়। এই ভিত্তির কাজ কখন করতে হয় সেটা তারা মনে করেন আয়ত্ত করতে পারে না, বা তারা বুঝতে পারে না। এই জন্য কি স্যার আমি আপনাদের যে তিনটা যা কথা আছে, যদি কথাগুলো বা তিনটা যে লাইনগুলো যদি আপনি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ স্যার আপনার এই যে সংখ্যা পদ্ধতি, মানে যে রূপান্তর যেগুলো, এগুলো নিয়ে আটকাবেন না। তো এই তিনটা লাইন হচ্ছে স্যার, প্রথম লাইনটা হচ্ছে, সবাই একটু খাতা নোট করে রাখেন, ঠিক আছে স্যার? কারণ অনলাইনে আবার কবে না কবে ক্লাস করি, আমি তো অনলাইনে খুব একটা বেশি ক্লাস করি, আমার ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে অফলাইনে। তো এগুলো একটু নোট করে রাখেন, ঠিক আছে? প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্যার আপনার প্রশ্নে 10 থাকলে, প্রশ্নে 10 থাকলে, প্রশ্নে 10 থাকলে আপনার হচ্ছে ভাগের কাজ। এখন আমি বলছি স্যার এই যে 3.1 10 মানে কি বোঝায় স্যার? ডেসিমেল বোঝায়। 10 মানে কি বোঝায় স্যার? ডেসিমেল কিংবা দশমিক। আরেকটা হচ্ছে স্যার যদি উত্তরে 10 থাকে, কিসে স্যার? উত্তরে 10 থাকলে আপনার গুণের কাজ। যদি উত্তরে 10 থাকে তাহলে অবশ্যই কি স্যার আপনার গুণের কাজ। আরেকটি মানে সর্বশেষ লাইন, কোথাও যদি 10 না থাকে, কোথাও যদি 10 না থাকে তাহলে বৃত্তির কাজ। এখন খেয়াল করেছে এই যে তিনটা, যদি প্রশ্নে 10 থাকে তাহলে ভাগের কাজ, যদি উত্তরে 10 থাকে তাহলে গুণের কাজ, আবার যদি কোথাও 10 না থাকে, এটা হচ্ছে একটু পরে বলতে হবে। এই যে সব এই লাইনটা, এটা আমরা একটু পরে যাবো, ঠিক আছে? আর যদি কোথাও যদি 10 না থাকে তাহলে কিসের কাজ স্যার? বৃত্তির কাজ। তো এই যে স্যার আমরা বলছি 10 দ্বারা, এখানে আইসিটি তে 3.1 এ
10 দ্বারা কি বোঝায় স্যার আপনার? 10 দ্বারা বোঝায় স্যার আপনার দশমিক সংখ্যা, 2 দ্বারা কি বোঝায়? বাইনারি সংখ্যা, 8 দ্বারা কি বোঝায় আপনার অক্টাল সংখ্যা, 16 দ্বারা কি বোঝায়? হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে আপনাকে সরাসরি বলা থাকবে না এটা কি ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল নাকি বাইনারি। আপনি সংখ্যা বলা থাকবে, আপনি সংখ্যা থেকে স্যার চিনতে হবে। আমি যদি প্রথম নিয়মটা যে ভাগের কাজ, যে তারপরে গুণের কাজ, এগুলো আসলে জিনিসটা কি আমরা একটা অঙ্কে যাই, তাহলে অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো স্যার। দেখি খেয়াল করেন, আমি একটা অঙ্ক দিলাম স্যার, ঠিক আছে? ধরুন আপনার সংখ্যা দেওয়া থাকে, আপনার পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, ধরা থাকবে মনে করেন 27, এটা 10-এ আছে, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। বাইনারি মানে স্যার 2-এ কনভার্ট করো, ঠিক আছে? কিসে কনভার্ট করো? 2-এ কনভার্ট করো। এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, আপনার এখানে ছিল কি স্যার 27, এটাকে 2 মানে কি স্যার আমরা জানি বাইনারি, এখানে কি স্যার বাইনারিতে কনভার্ট করো। এখন খেয়াল করেন আমি কি বলছি স্যার, যদি প্রশ্নে 10 থাকে, কিন্তু কি স্যার যদি প্রশ্ন 10 থাকে তাহলে অবশ্যই কিসের কাজ স্যার? এটা ভাগের কাজ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে 10 কি কোথায় আছে? প্রশ্নতে আছে নাকি উত্তর আছে? এটা কিন্তু উত্তর। আমি কি চাচ্ছি? বাইনারি চাচ্ছি, তার মানে কি এটা উত্তর। এখানে কি স্যার প্রশ্ন, তাহলে খেয়াল করেন প্রশ্নে 10 আছে, তাহলে এটা অবশ্যই কিসের স্যার? ভাগের কাজ। এখন আমরা তো এখন বুঝতে পারলাম এটা অবশ্যই কি স্যার? ভাগের কাজ। এখন যদি উত্তরে 10 থাকতো, মনে করেন সাপোজ এইখানে 2 না, এখানে 10 থাকতো, আর এখানে মনে করেন 2, ঠিক আছে, সাম হবে কোনো কারণে, তাহলে এটা অবশ্যই কিসের কাজ স্যার? এটা অবশ্যই গুণের কাজ। কারণ আমি বলছি যদি উত্তরে 10 থাকে তাহলে কি স্যার? গুণের কাজ, ঠিক আছে? এখন যেই সমস্যা নেই সবচেয়ে বেশি পোলাপাইনা আমার স্যার ম্যাডামরা যে ফেস করে, এই সমস্যাটা হচ্ছে স্যার এখন আপনি তো বলছেন ভাগের কাজ, অবশ্যই এই দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে আমি ভাগ করব। এখন স্যার আমি কাকে কত দ্বারা ভাগ করব? স্যার আমি তো 27 কে তো ভাগ করবো, অবশ্যই যেহেতু বলছে এখানে ভাগের কাজ, আমি স্যার 27 কে ভাগ করবো। এখন অনেকে চিন্তা করে যায় এখানে কেমন কি স্যার 10 দিয়ে ভাগ করবো নাকি 2 দিয়ে ভাগ করবো? এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন স্যার, আপনি 10 দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এই যে এই দুইটা নিয়মে, আবার বলতেছি স্যার, এই দুইটা নিয়মে আপনি 10 দিয়ে কোনো কাজ করতে পারবেন না। তার মানে কি স্যার 10 এর যে বিপরীত যে সংখ্যাগুলো থাকবে, 10 এর যে বিপরীত পাশে যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলো এখানে কাজ করতে হবে। যেমন খেয়াল করেন এখানে 10, কিন্তু 10 এর বিপরীত সংখ্যা কত? এখানে 2। তার মানে এই 27 কে আপনি যেহেতু ভাগের কাজ ভাগ দিবেন, তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ দিবেন? 10 নাকি 2 দিয়ে? 2 দিয়ে ভাগ দিবেন। কারণ আমি এখানে বলছি এই দুইখানে আপনি 10 দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এখানে 10 দিয়ে কি আপনি কোথাও স্যার 10 দিয়ে কোনো কাজ করবেন না, অবশ্যই 10 এর যে বিপরীত সংখ্যাগুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাই আমি যে প্রথম দেশে 27, আমি বলছি যেহেতু ভাগের কাজ, তো কিভাবে ভাগ করবো স্যার? 27 কে 2 দিয়ে ভাগ করবো। তাই খেয়াল করেন স্যার, যদি আমরা 27 কে 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আসে? তাহলে খেয়াল করেন স্যার, যদি আমরা 27 কে 2 দিয়ে ভাগ দিই উত্তর কত আসে স্যার? 27 আপনার ভাগ 2, ঠিক আছে? 27 ভাগ 2, উত্তর আসছে স্যার 13.5। উত্তর কত আসছে স্যার? 13.5। এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, উত্তর আসছে স্যার 13.5। তাই আমরা এই 13টা মানে কি স্যার, এই যে পূর্ণ সংখ্যাটা এখানে 13 এখানে লিখবো। এবং খেয়াল করেন এই যে 0.5 এখানে একটা কাজ করতে হবে। এই যে 0.5টাকে খেয়াল করেন স্যার, আমি এখানে ভাগ দিছি কত দিয়ে? 2 দিয়ে না? এই জন্য আমরা 0.5 কে কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দেব। কারণ এখানে স্যার কেন গুণ দিব? কারণ এটা নিয়ম স্যার, আপনি যে পূর্ণ সংখ্যাকে আপনি যা আছে তা বরাবর লিখে দেবেন, এবং যে দশমিকের সংখ্যাটা আছে উক্ত সংখ্যাকে যেটা দিয়ে আপনি ভাগ দিবেন সেটা দিয়ে কি স্যার আপনি আবার গুণ করতে হবে। তাহলে আমি যদি 0.5 কে 2 দিয়ে গুণ দেব, উত্তর আসে কত স্যার? আমার 1। তাহলে আমি এখানে উত্তর কত আসছে স্যার? আমার এখানে 1, ঠিক আছে? এখন খেয়াল করেন স্যার, আমার যখন পর্যন্ত এখানে 0 না আসবে তখন পর্যন্ত আমি কি স্যার কাজ চালাই যাবো। তারপর 13 কে যদি আপনি 2 দা ভাগ দেন, যদি আপনি আবার কি স্যার 13 কে যদি আপনি 2 দা ভাগ দেন, উত্তর কত আসছে স্যার? আপনি 6.5 মানে 6.5, ঠিক আছে? 6.5। আমি দেখেন আগের নিয়মের মতো পূর্ণ সংখ্যা যে 6 এটা আমি লিখে ফেলবো, আর 0.5 কে আমরা আবার 2 দিয়ে গুণ দিলে উত্তর কত আসছে আমার? 1। আমি আবার কি স্যার এখানে 1 লিখবো। আবার 6 কে যদি আপনি 2 দা ভাগ দেন, উত্তর আসে কত স্যার? 3। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে শুধু আসছে 3, তিন আগে পরে কিছু আসছে, যেহেতু তিন আগে পরে কিছু আসে না, তার মানে আমরা যে এইখানে যে সংখ্যাটা লিখবো সেখানে 0 লিখবো। আমি 3 এটা পূর্ণ সংখ্যা এটা লিখে বললাম। আর যেহেতু আমার এখানে স্যার দেখেন আমার এই আগের অঙ্কে দশমিকের সংখ্যা ছিল, এখানে কি স্যার দশমিকের সংখ্যা ছিল, কিন্তু এটা দশমিকের কোনো সংখ্যা নাই, যার ফলে কি স্যার আমি এখানে 0 লিখে দেবো, ঠিক আছে? আবার 3 কে যদি আপনি 2 দা ভাগ দেন, উত্তর আসে 1.5। দেখেন এটা কিন্তু আগের মতো না, এখানে পূর্ণ সংখ্যা আছে দশমিক সংখ্যা আছে, আমি পূর্ণ সংখ্যা 1, এই 1 কে এখানে লিখে দেব। আর 0.5 কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, উত্তর আসে কি স্যার আমার? 1। আমি এখানে 1 লিখবো। এখন অনেকে এখানে চিন্তা করেন এখানে তো 0 আছে, তার মানে অঙ্ক থেমে দিই না, আপনি এই পাশে 0 আসতে হবে না, আপনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 আসতে হবে। আবারও বলছি, আপনি যে এখানে তো এটা তো দশমিক সংখ্যা, আপনি এখানে শূন্য আসতে কোনো সমস্যা নেই, আপনার পূর্ণ সংখ্যা মানে এই পাশে যে সংখ্যাটা এইখানে 0 আসতে হবে। তাই এখানে দেখেন 1 আছে, 0 আসে, এখানে কিন্তু আসে না, তার মানে আরো কাজ বাকি আছে। তার মানে আমি আবার 1 কে 2 দা ভাগ দেব, আপনি যদি 1 কে 2 দা ভাগ দেন, উত্তর আসে 0.05, তাই না? হ্যাঁ, এই পয়েন্ট কত স্যার? 0.05। এখন এই যে পূর্ণ সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যা আমি আবার এখানে লিখে দিলাম। আর 0.5 কে আমি যদি 2 দিয়ে গুণ দিই, কেন 2 দিয়ে গুণ দিতেছি?
কারণ এখানে আমি ভাগ দিতেছি 2 দিয়ে, এই জন্য দশমিক সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ দিলে কত স্যার আমার এখানে 1। এখন আমি যে নিয়মটা বলছি, কি নিয়মটা স্যার? আপনি পূর্ণ সংখ্যা 0 আসতে হবে। দেখেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা লাইন, এখানে কিন্তু 0 এসে পড়ছে, তার মানে কি স্যার আমার অঙ্ক স্টপ হয়ে গেছে। এইভাবে করে স্যার আপনি ডেসিমাল থেকে বাইনারি আপনি আগে চিন্তা করবেন আসলে কি ভাগের কাজ নাকি গুণের কাজ, তারপরে চিন্তা করুন এটা কাকে দিয়ে ভাগ করতে হবে এবং কত দ্বারা ভাগ করতে হবে। আমি এখানে 27 ভাগ দেব, আমি বলছি এখানে 10 কোনো কাজ করে না, কাজ করবে কে স্যার 2, এজন্য স্যার 2 দিয়ে ভাগ করছি। এখন এটা নিয়ম কি স্যার? এটা কিন্তু নিচ থেকে উপরে ওঠে, এটা কি স্যার নিচ থেকে উপরে, তাহলে আপনার উত্তর হচ্ছে স্যার 27 কে যদি আপনি কনভার্ট করেন তাহলে উত্তর হচ্ছে স্যার 1 1 0 1 1। এইভাবে কি স্যার আপনার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন স্যার এটা কিন্তু শুধু 1 আর 0 আছে। আমি আগের ক্লাসে বলছিলাম আমাদের কম্পিউটারের মৌলিক ভাষা কি স্যার? বাইনারি। বাইনারি কি স্যার? শুধু 0 আর 1 স্যার কিছু নেই। এখানে দেখেন সেম জিনিস স্যার, এখানে 0 আর 1 স্যার কিছু নেই, তার মানে কি স্যার আমার এটা কনভার্ট হয়ে গেছে। তা আমি যদি আরেকটা অঙ্কে যাই স্যার, খেয়াল করেন তখন সেম অঙ্ক এটাই, এই 27 আছে, যদি আপনি 2 না, যদি আপনাকে বলবো 8 এর কাজ, মানে কি স্যার 8 এর কাজ। দেখেন আমি আগে মেথডটা চিন্তা করব, এটা কি ভাগের কাজ নাকি গুণের কাজ। আমি একটা কথা বলেছিলাম যদি প্রশ্নে 10 থাকে তাহলে কিসের কাজ স্যার? ভাগের কাজ। আমাদের এখানে কি প্রশ্নে 10 নাকি উত্তরে 10? অবশ্যই প্রশ্নে 10, কারণ এটা তো আমার প্রশ্ন। এখন আমি কিসে কনভার্ট করব স্যার? আমি অক্টালে কনভার্ট করব, মানে কি স্যার 8 এ কনভার্ট করব। তো খেয়াল করুন আগের অঙ্কে স্যার আমি বলছিলাম অবশ্যই এটা ভাগের কাজ, তার আমি 27 কে লিখলাম। তা আমি দেখেন আমি বলছি এখানে 10 কোনো কাজ করতে পারে, এই পুরো নিয়মে 10 কোনো কাজ করে, কাজ করবে কি স্যার? তার বিপরীত যে সংখ্যাটা, 10 এর বিপরীত সংখ্যা কত স্যার? আমার এখানে 8। আমার আগের অঙ্কে বিপরীত সংখ্যা ছিল 2, এখানে আমি ভাগ দিছি কত দিয়ে? 2 দিয়ে, কিন্তু এখানে স্যার বিপরীত সংখ্যা কত স্যার? 8। এজন্য আমি এখানে স্যার ভাগ দিব কত দিয়ে স্যার? অবশ্যই স্যার আমি 8 দিয়ে ভাগ দেব। তাই খেয়াল করেন আমি যদি 27 কে স্যার 8 দিয়ে ভাগ দিই, খেয়াল করেন 27 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, তাই খেয়াল করেন উত্তর কত আসে স্যার? 3.375। তো এই যে তিনটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর বাকি যে দশমিকের পরের সংখ্যা এগুলো কি স্যার? দশমিকের সংখ্যা। তাই আমি পূর্ণ সংখ্যা লিখলাম এখানে 3, আর এই যে বাকি যে সংখ্যা, এই সংখ্যাকে আমি কি করব স্যার? আমি আগের নিয়মের মতই আমি যেহেতু তখন স্যার 2 দিয়ে ভাগ দিছি, এজন্য স্যার দশমিক সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এখানে আমি ভাগ দিয়েছি কত দিয়ে? 8 দিয়ে। তার মানে এখানে আমি কত দিয়ে গুণ দিব? অবশ্যই স্যার আমি 8 দিয়ে গুণ দেব। তাহলে আমি যদি খেয়াল করেন দশমিক 375 আপনার ইনটু 8, তাহলে আপনার উত্তর কত স্যার? এখানে 3 আসছে। ঠিক আছে, আবার এই 3 কে আমি যখন বলছি পূর্ণ সংখ্যা 0 আসবে, এখন কিন্তু 0 আসে নাই। আবার কন্টিনিউ করলাম, 3 কে যদি আপনি 8 দ্বারা ভাগ দেন উত্তর কত আসছে? সেম 0.375। তাই আমি এই 0টাকে মানে পূর্ণ সংখ্যাকে এখানে লিখবো, আর পয়েন্ট যে 375 এটাকে যদি আমি আবার 8 দিয়ে গুণ দিই তাহলে উত্তর আমার আসে কত স্যার? 3। তাহলে আপনার উত্তর কত পাইছে? 27 কে আপনি দশমিক থেকে যদি অক্টালে কনভার্ট করতে চান তাহলে আপনার উত্তর আসে 33। ঠিক আছে, তো এইভাবে কি স্যার আপনি অঙ্কগুলো করতে থাকবেন। এখন যদি সামহাও আমাদের এখানে হেক্স মানে 16 থাকে, তাহলে আপনি এখানে সেম 16 দিয়ে ভাগ দিয়ে যে দশমিকের সংখ্যাগুলো আসবে সেগুলো কি স্যার আপনি 16 দিয়ে গুণ করবেন। আচ্ছা আমি অঙ্কটা করে দিই স্যার, তাহলে আমার কোন একটা অঙ্ক আছে ধরেন 16 তে আছে, তাহলে একটা সংখ্যা দিলাম, হ্যাঁ ধরেন 107, এটা আছে আপনার 10 এ, আপনাকে কনভার্ট করতে বলে কি স্যার আপনাকে 16 তে। তাহলে খেয়াল করেন আমি যে নিয়মটা বলছি এখানে 10 কোনো কাজ করে, অবশ্যই কাজ করে, কাজ করবে কি স্যার? 10 এর যে বিপরীত যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো, তাহলে এখানে কাজ করবে কি স্যার? 16। এখন এখানে কিসের কাজ হবে স্যার? ভাগের কাজ, গুণের কাজ নাকি ভিত্তির কাজ? খেয়াল করেন সেম আমার কিন্তু প্রশ্নে 10, উত্তরে কি স্যার? যে কোনো একটা সংখ্যা। আমি বলছি যেহেতু প্রশ্নে 10 থাকে তাহলে অবশ্যই কিসের কাজ? আমার ভাগের কাজ। তাহলে আমি প্রথমে 107 লিখবো। আমি নিয়মটা আবার বলতেছি, আমি এই জিনিসটা খুব ভালোভাবে বলতেছি, কারণ জানেন আপনাদের যে পরীক্ষার খাতা আমি অনেক দেখছি কোনো পাইলে 16 জায়গায় 10 দিয়ে ভাগ করে। আমি আবার বলছি এই অঙ্কে কেউ 10 কাজ করবে না, কাজ করবে তার 10 এর বিপরীত সংখ্যা, তার মানে 10 এর বিপরীত কি আছে স্যার? 16, এখানে 16 কাজ করবে। তাহলে আপনি খেয়াল করেন আপনি 107 কে যদি 16 দ্বারা ভাগ দেন, 107 ভাগ 16 উত্তর আসে কত স্যার? 6 পয়েন্ট, আপনার উত্তর আসে 6.6875। তো খেয়াল করেন যে পূর্ণ সংখ্যাটাকে আমি এখানে লিখবো, আর যে দশমিক সংখ্যা আছে সেটা কি স্যার আমি কি করব? আমার আগের অঙ্কে 2 ছিল এজন্য 2 দিয়ে গুণ করছি, আমি এর আগের অঙ্কে 8 দিয়ে ভাগ করেছিলাম এজন্য কি স্যার 8 দিয়ে ভাগ করেছি, এই অঙ্কে স্যার আমি 16 দিয়ে ভাগ করছি, তার মানে এই যে সংখ্যাটা এটাকে আমি কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। যদি আমি এই সংখ্যাটাকে স্যার 16 দিয়ে গুণ দেই তাহলে আপনার উত্তর কত হয় স্যার? 0.6875 ইনটু 16, তাহলে আপনার উত্তর আসছে কত স্যার? আপনার 11। উত্তর কত আসছে স্যার? আপনার 11। এখন দেখেন আগের ক্লাসে একটা কথা বলছিলাম আপনি হেক্সাডেসিমালে 11 লিখতে পারবেন না। আপনি বলছিলাম হেক্সাডেসিমালে এর মানে কি স্যার?
10, বি মানে কি স্যার 11, সি মানে 12, এভাবে এক পর্যন্ত রেখেছিলাম। এখানে আমার কি আছে স্যার 11, তার মানে 11 মানে কি স্যার বি। তাহলে আপনি এখানে কি লিখতে হবে স্যার, আপনি এখানে বি লিখতে হবে, ঠিক আছে। এখন পূর্ণ সংখ্যাতে 0 আসেনি, তার মানে কাজটা আবার চলবে। তাহলে খেয়াল করেন, আপনি যদি আবার 6 কে যদি 16 দ্বারা ভাগ দেন, 6 ভাগ 16, উত্তর আসছে কত স্যার? উত্তর আসছে 0.315 ঠিক আছে, এই একটা মান আছে। তাহলে আপনি খেয়াল করেন, সরি স্যার ভুল হয়েছে স্যার, আমি 16 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কি স্যার 6 ভাগ 16, তাহলে উত্তর আছে কত স্যার 0.375। তাহলে এই যে 0টাকে এখানে লিখলাম, আর এই যে 0.375 কে আমি যদি এখানে 16 দিয়ে ভাগ দিলে এখানে গুণ দিতে হবে কত স্যার আমাকে? অবশ্যই 16 দিয়ে। তাহলে 0.375 ইনটু 16, তো আপনার উত্তর কত আছে স্যার আমার? এখানে উত্তর আসছে 6। তার মানে আপনি যদি 107, এটা তো ডেসিমেলে আছে, হ্যাঁ ডেসিমেলে আছে, এটা যদি আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চান তাহলে আপনার উত্তর হবে কি স্যার 6b। শুরু এইভাবে কি স্যার আপনি জিনিসগুলো কি স্যার মানে সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়, ঠিক আছে। এখন আরেকটা নিয়ম আছে, আমি তো এখানে সবগুলো স্যার পূর্ণ সংখ্যা দিচ্ছি, যেমন 107 ছিল পূর্ণ সংখ্যা, তারপরে যে আগের যে 27 ছিল সেটা ছিল পূর্ণ সংখ্যা। এখন যদি পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দুইটা যদি একসাথে আসে তখন কি করব? ধরেন পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দুটো যদি একসাথে আসে তখন কি করব? তাহলে আমি একটা অঙ্ক দিলাম, তো এটা 10 এ আছে, ধরেন 12.32, এটা 10 এ আছে, আপনাকে কনভার্ট করতে বললো অবশ্যই 2, ঠিক আছে। তা আমি তো আগের অঙ্কে শুধু পূর্ণ সংখ্যা করেছিলাম, যেমন 27, 22, 107, এগুলো কিছু শুধু পূর্ণ সংখ্যা করেছিলাম। এখন যদি আপনার পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দুটো একসাথে আসে তখন আপনি কিভাবে কনভার্ট করবেন? এটা সেম কাজ আমি বলছি স্যার, দেখেন প্রশ্ন বাক্সে কিসের কাজ? তার অবশ্যই ভাগের কাজ। আপনি পূর্ণ সংখ্যায় ভাগ করবেন আর দশমিকের সংখ্যায় ছোট্ট একটা নিয়ম আছে, সেই নিয়মে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে স্যার আমি আবার বলছি, আমরা বলছি এই অঙ্কে 10 কোনো কাজ করতে পারে না, কাজ করবে যে 10 এর যে বিপরীত সংখ্যা, তো এখানে বিপরীত সংখ্যা কি স্যার 2, যেহেতু এটা ভাগের কাজ তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে? এখানে 2 দিয়ে ভাগ দিব। তা আপনি যদি 12 কে 2 দিয়ে ভাগ দেন উত্তর আসে কত স্যার 6। আর 6 এর আগে পরে কিছু আসে? 6 এর আগে পরে কিছু আসে না, এজন্য আসবে স্যার 0। আবার 6 কে যদি 2 দিয়ে ভাগ দেন উত্তর আসে স্যার 3। 3 এর আগে পরে কিছু আসছে না, আগে পরে কিছু আসে না, এজন্য কি স্যার 0। আবার যদি আপনি 3 কে যদি 2 দিয়ে ভাগ দেন উত্তর আসে কত স্যার 1.5। উত্তর কত আসে স্যার 1.5। 1 যে পূর্ণ সংখ্যা আমি এখানে লিখব, আর 0.5 কে দেখেন এখানে যেহেতু 2 দিয়ে ভাগ দিতেছি, তার মানে 0.5 কে আমি 2 দিয়ে গুণ দেব, উত্তর আসে আমার কত স্যার 1, আমি এখানে 1 লিখব। আবার যদি 1 কে যদি 2 দিয়ে ভাগ দেন উত্তর কত আসে স্যার 0.5। 0 কে পূর্ণ সংখ্যা, আমি 0টাকে এখানে লিখবো, আর 0.5 যেটা এটা যেহেতু আমার দশমিক সংখ্যা এইজন্য কি স্যার আমি এটাকে 2 দিয়ে গুণ করব, আমার উত্তর আসে কত স্যার আমার 1। দেখেন আমার পূর্ণ সংখ্যা লাইনে কিন্তু 0 এসে পড়ছে, তার মানে কি স্যার আমার অঙ্কটা এই পর্যন্ত চল। আমি আবার বলছি পূর্ণ সংখ্যা লাইনে কিন্তু আপনাদের এখানে কিন্তু 0 আসলে আপনার কথা থামাবেন না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসতে হবে। তার মানে কি স্যার আপনি এটা আমি বলছি নিচে থেকে উপরে যাই, তাহলে আপনার মান হবে 1100 এটা, আর এটা দেখলে শুধু 12টা। এই যে দশমিক 32 সেটা কি করব? তাই খেয়াল করেন, এই যে দশমিক 32টা, এই যে দশমিক 32, এখানে স্যার দশমিকটাকে আমরা দেখেন খেয়াল করেন এখানে কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই হবে কি স্যার? আপনি দেখেন আমার যে 1.5 আছে, আমি যে 1টাকে এখানে লিখে ফেলছি, আর 0.5 কে কত দিয়ে গুণ করছি 2 দিয়ে না, ঠিক এখানে সেম আমি তো 12 কাজ করছি ভাগ দিয়ে, আর দশমিক কাজকে কি দিয়ে করব? এখানে গুণ করব, জাস্ট কত দিয়ে গুণ করব? অবশ্যই 10 না, কি স্যার 10 এর বিপরীতকে 2, 2 দিয়ে গুণ করব। এখন আপনি 32 কে 2 দিয়ে গুণ দেন উত্তর কত আসে দেখেন স্যার 0.64 হবে, তাই না? 0.32 ইনটু 2 আপনার কত আছে 0.64, কত আছে স্যার এই দেখেন 0.64। এই যে 0 যে পূর্ণ সংখ্যা এইখানে এটাকে লিখুন স্যার এই পাশে, ঠিক আছে। আর খেয়াল করেন এই যে 0.64 এইখানে এটাকে আবার লিখে দিবেন 0.64, এটাকে আবার 2 দিয়ে গুণ দিবেন, ঠিক আছে। এটাকে আবার কি স্যার 2 দিয়ে গুণ দিবেন, ঠিক আছে। 0.64 ইনটু 2 উত্তর কত স্যার 1.28। তা আমার 1 পূর্ণ সংখ্যা, এটাকে স্যার আমি এখানে লিখবো, আর 0.28 টাকে আবার এখানে লিখে গুণ করে দেব, ঠিক আছে। এখন এটা স্যার চলতে থাকবে, এটা স্যার কখন থামবে না, এই জন্য কি স্যার আপনি সর্বোচ্চ 2টা 3টা করে কি নিলে স্যার এটা ইনাফ। তাহলে আপনার উত্তর আসছে কত স্যার 12.32। এটা 10 থেকে যদি আপনি বাইরেতে কনভার্ট করেন তাহলে এটা উত্তর আসবে 1100, এই যেটা পাইছে 1100। আর এইটা স্যার একটু উল্টা হবে, আমরা এটা কি স্যার নিচ থেকে উপরে উঠছে, এটা স্যার উপর থেকে নিচে নামবে, তার মানে কি স্যার এটা উত্তর আসবে কি স্যার এইভাবে 0.1, তাহলে 0.01 ধরেন আরেকটা ধরেন 0, ঠিক আছে।
এভাবে কি স্যার আপনারা অঙ্কগুলো প্রস্তুত করবেন, ঠিক আছে? এটা তো জাস্ট বোঝার জন্য আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার সিরিয়াসলি কিভাবে আসবেন সেটা আমরা পরের ক্লাসে কিংবা পরবর্তী ক্লাসে একটু বুঝিয়ে দেবো, কিন্তু নিয়ম কিন্তু সেম। আপনি খাতা কিন্তু এভাবে লিখবেন। আরেকটা অঙ্ক যায় স্যার, ঠিক আছে? ধরুন আরেকটা অঙ্ক গেলাম, অক্টাল তো পারেন তাই না? আমি এখানে যেহেতু 2 দিয়ে ভাগগুণ করেছি, অক্টাল স্যার সেম 8 দিয়ে আপনি ভাগগুণ করবেন আমরা ডাইরেক্ট। আচ্ছা অক্টাল একটা করে দিই, যেহেতু এটা ফার্স্ট ইয়ারের পোলাপাই তো না বুঝতে পারে, অক্টাল একটা করে দিই। ধরুন আপনার একটা সংখ্যা আসলো 32.34, এটা 10 এ আছে, আপনি কনভার্ট করতে বললে কি স্যার অক্টালে। তো সেম আমরা যে 32 কে আমি বলছি এটা কিসের কাজ স্যার? প্রশ্নে 10 থাকলে অবশ্যই ভাগের কাজ। তাহলে আপনি কি করবেন? 32 কে ভাগ দিবেন। এখানে কত দিয়ে ভাগ দিবেন স্যার? কারণ এখানে 10 করে কাজ করতে পারে না, কাজ করে 8 দিয়ে ভাগ দিবেন। তো 32 কে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন উত্তর কত আছে স্যার? 32 ভাগ 8, উত্তর আছে উত্তর কত আছে? শুধু 4, ঠিক আছে? তাহলে আমার এখানে কত আছে স্যার? শুধু 4। দেখেন আমার কি আগে বড় কোনো সংখ্যা আসছে? কোনো সংখ্যা আসে নাই, এর জন্য কি স্যার 0। আবার 4 কে যদি আপনি 8 দ্বারা ভাগ দেন তো উত্তর কত আছে স্যার? তাহলে উত্তর আছে 0.5, ঠিক আছে? তা আমি এই যে এটা পূর্ণ সংখ্যা এটা এখানে লিখবো, আর এখানে 0.5 কে এখানে কত যোগ দেব? 2 নাকি 16 নাকি 8? অবশ্যই যেখানে আমরা এখানে কাজ করতেছি 8 দিয়ে, তাহলে আমরা অবশ্যই কত দিয়ে গুণ করব স্যার? 8 দিয়ে গুণ করব, ঠিক আছে? গুণ হচ্ছে 8, উত্তর আসছে কত স্যার আপনার? 4। তাহলে এটা যদি আপনি কনভার্ট করেন উত্তর কত আসছে স্যার আপনার? 40, ঠিক আছে? আমি আংশিকভাবে পেয়েছি উত্তর কত স্যার এখানে? 40। আর পরে যে 34টা 0.34, এটা সেম কাজ, আমরা আগের অঙ্কে 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে কত দিয়ে গুণ করব স্যার? কারণ এখানে 10 এর বিপরীত সংখ্যা আছে 8, এজন্য আমরা এখানে 8 দিয়ে গুণ করব, গুণ 8। উত্তর কত স্যার? উত্তর আসছে 2.27, 2.27। তা আমরা 2 যে দশমিক পূর্ণ সংখ্যাটাকে এটাকে এখানে লিখবো, আর দশমিক সংখ্যাকে আমরা এখানে নামাই দেব 0.27। এই যে 0.27টা এটা আমি বলছি স্যার চলতে থাকবে, এজন্য আরো কয়টা লাইন ধরুন 0.27 ইনটু হচ্ছে আপনার কত স্যার? কত স্যার? 2.16। তাহলে লিখবো কত স্যার এখানে? ইনটু 8 2.16, কারণ এই যে এটা স্যার এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এখানে লিখলাম আর দশমিক সংখ্যাকে ভিতরে রাখলাম কারণ কাজের জন্য। আবার এটাকে স্যার 8 দিয়ে গুণ করলাম, উত্তর কত স্যার? 0.16 ইনটু 8, উত্তর আছে 1.28। এই যে 1 কত আছে স্যার? উত্তর 1.28। এই 1টাকে লিখব, পরে এটাকে ভিতরে লিখব, 1 থেকে এখানে 0.28। এভাবে কি স্যার এটা চলতে থাকবে, আপনার 3 4টা 5টা নিলে কি স্যার ইনা। তা আপনার উত্তর কত আছে স্যার দেখুন তো? 32.34 বা 3 4, এটা যদি আপনি অক্টালে কনভার্ট করেন উত্তর আসে এখানে 40, কারণ 0 আর 4 মানে এটা নিচ থেকে কিন্তু উপরে যায় 0 4। আর এটা কি স্যার? এটা বলছে উল্টো, এটা স্যার উপর থেকে নিচে তে 2 2 1 মানে 2 2 1। এইভাবে কি স্যার আপনারা অঙ্কগুলো করবেন, ঠিক আছে? তো আপনাদের বাসার কাজটা থাকবে, আপনি যে কোনো একটা মানে যে কোনো একটা সংখ্যা থেকে আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করবেন, ঠিক আছে? ধরুন আমি একটা সংখ্যা দিলাম, এটা সবাই একটু বাসা করে নিন। না হলে স্যার স্যারের ফেসবুক পেজ আছে ফাহিম স্যার, কিংবা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ আমি নিচে কমেন্টে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এনি টাইম যখন মন চায় তখন পাঠাবেন, ঠিক আছে? তো খেয়াল করে আমি একটা সংখ্যা দিলাম, ধরেন 100, আচ্ছা একটু বড় করে দিই, ঠিক আছে? ধরেন 212, এটাকে যদি আপনি 212.94, ঠিক আছে? এই একটা সংখ্যা দিলাম, এটা আপনার 10 এ আছে, এটা আপনি কি স্যার 16 তে কনভার্ট করে দেখেন, ঠিক আছে? তো আবার বলছি এটাকে আপনি ভাগের কাজ করবেন আর 0.94 আপনি ওই যে সিরিয়াল বাই সিরিয়াল গুণ করে দিবেন। এভাবে করলে সিগনেচার আমরা খুব সুন্দর করে অঙ্কটা পারবো। তো আজকে আমরা যে অঙ্কটা করছি এটা শুধু একটা নিয়ম, ঠিক আছে? মানে ভাগের কাজ করছি। ইনশাআল্লাহ স্যার আমরা কালকে গুণের কাজটা করব, ঠিক আছে? কারণ ক্লাস বড় করে লাগবে স্যার, এখনো সময় আছে, আমরা ধীরে ধীরে আগে, ঠিক আছে? আজকে আমরা ভাগের কাজ করলাম, ইনশাআল্লাহ কালকে আমরা গুণের কাজ, এরপর দিয়ে আমরা ভিত্তি কাজ করব, তারপরে চলে যাব আমরা পরিপূরক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে বেশি আসে পরিপূরকটা, ঠিক আছে? পরিপূরক করার জন্য আপনাকে অবশ্যই যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে যোগ করবেন, বাইনারি যোগ শিখতে হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।